ব্রেক ইভেন পয়েন্ট। এটা ছিল ইন্টারমিডিয়েটে করছি মনে হয় অনেকে করিনি। আচ্ছা না করলে শিখে যাব। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি পূর্ণরূপ কি? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ কাকে বলে? আয় সমান অবস্থা বলে জানি না, আবার বলে ও আচ্ছা হ্যাঁ। এই সমচ্ছেদ বিন্দু কাকে বলে? যে বিন্দুতে আয় ও ব্যয় সমান হয় তাকে বলে সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে, যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হবে তাকে বলা হবে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু বের করা বা নির্ণয় করার পদ্ধতি দুইটা। নির্ণয় করার পদ্ধতি কয়টা? দুইটা। এক নম্বরে লিখবো সমীকরণ, দুই নম্বর পদ্ধতি হচ্ছে রেখাচিত্র। সমীকরণ পদ্ধতি এবং রেখাচিত্র পদ্ধতি। সমীকরণ এবং রেখাচিত্র পদ্ধতি, দুটো পদ্ধতি আমরা এখন শিখবো কিভাবে ব্রেক ইভেন বের করতে হয়। ব্রেক ইভেন মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? সমচ্ছেদ বিন্দু, তাই তো? যে বিন্দুতে আয় ব্যয় আয় ব্যয় সমান। সমান। কয়টা পদ্ধতিতে নির্ণয় করা যায়? কি কি সমীকরণ মনে থাকবে? ওকে, এবার আমরা প্রথমে বের করব হচ্ছে সমীকরণটা। আচ্ছা ওই পাশে করি। গরম লাগে? এতক্ষণ কি ভয়ে নাকি লজ্জায় বলতেছিলেন না? ভয়ে? সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাই না? সঠিক মানুষ চলে আসবে। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্টের একটা সূত্র, স্থায়ী তোরা আমার ভাই, তোরা অনুভব করবি, এটাই স্বাভাবিক। আর মেয়েরা এখানে মজা নেবে, তাই না? যে শেখা খোর একক প্রতি মাইনাস একক প্রতি লিখছি। সূত্রটা কি? 17 নম্বর পেজ আসবো। 17 নম্বর পেজ। তোরে কি আমি ওখানে যাইতে বলছি? 17 নম্বর পেজে আসছি। সূত্রটা কিন্তু সবাই লিখবো, লেকচারে দেওয়া আছে আমি জানি, তারপর আমি কেন লিখাইলাম? বাসাতে তো দেখবেন না। আর ওদিকে আবার দশমী আজকে, দশমীতে তো আজকে খুব উল্লাস হবে। সব উল্লাস শেষ। ঘোরাঘুরি করছেন? কোন কোন জায়গা বললেন? বাড়ির আশেপাশে। বাড়ির আশেপাশে তো এমনি বাড়ির আশেপাশে যে পূজা হয় সেখানে। লিখছেন? স্থায়ী ব্যয় কাকে বলে? স্থায়ী ব্যয় কাকে বলে? যেগুলো দীর্ঘ সময় তুই না বললে আমিও বলবো না, আজকে তো বলছেন কবে? এক বছরের অধিক যে ব্যয়গুলো দীর্ঘ সময়ের জন্য যে ব্যয়গুলো। স্থায়ী ব্যয় কাকে বলে? উৎপাদন না করলেও হবে, তাই না? আমি উৎপাদন করি আর না করি, আপনি প্যারাগনে আসেন আর না আসেন, এই রুমের ভাড়া আমার দিতে হবে। আপনি যদি প্যারাগনে আসেন তাহলে আমার বিদ্যুৎ অপচয় হবে, তাহলে এই বিদ্যুৎ বিলটা আমার পরিবর্তনশীল ব্যয়। আর আপনি আসলেও ভাড়া দিতে হতো, না আসলেও ভাড়া দিতে হবে, এটা হচ্ছে আমার যে খরচগুলো অপরিবর্তনশীল, উৎপাদন হোক বা না হোক খরচগুলো সম্পাদন করতেই হবে, সেটা হবে স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেটা পরিবর্তন হয় সময়ের সাথে। কাঁচামালের দাম চেঞ্জ হতে পারে, আপনি আসলে বিদ্যুৎ খরচ হবে না, আসলে বিদ্যুৎ খরচ হবে না, এগুলো হতে পারে, তাই না? ভাই আর ওইটার মধ্যে আরো দিতে কয়টা দিব? আরেকটা আরেকটা হ্যাঁ শেষ এই কি দেখেন? আচ্ছা, তাহলে পরিবর্তনশীল ব্যয় যেটা পরিবর্তন হয়ে যায়। 17 নম্বর পেজ আসছি। মিস্টার জাহিদের একটা অঙ্ক আছে, তাই না? পরের তো কি লেখা আছে? স্থায়ী ব্যয়
20,000 টাকা। ওকে, আচ্ছা পরিবর্তনশীল ব্যয় 20 টাকা 20 টাকা আর বিক্রয় মূল্য 30 টাকা একক প্রতি, তাই তো? আচ্ছা তাহলে 20,000 ভাগ হচ্ছে 10, কাটলে থাকে কত? 2000 2000। সহজ না? কঠিন নাকি? জাস্ট সূত্রে যা ছিল ওটা মুখস্থ করতে পারলেই হয়ে যাবে। 20 মাইনাস 10 মাইনাস 2 সরি 30 মাইনাস 20 থাকে কত? 2000। বের করতে পারছি? আবার করে দিতে হবে? আরেকবার দেখাবো? না দেখাবো? লজ্জা পাওয়া যাবে না কিন্তু। এটা আপনাদের ছিল না, পারবেন না, এটা স্বাভাবিক। পারলে আপনারা মেধাবী, অবশ্যই সত্য। না পারলেও আপনারা মেধাবী। সব কথা কিন্তু সবাই একবারে বুঝে না, পারে না। ম্যাথমেটিক্যাল জানো তো সবার মাথায় সবভাবে ঢুকবো না। না পারলে অবশ্যই বলবেন, আমি এখানে রিপিট করবো। ওকে, এই 2000 এককে কি আমি মূল্যে রূপান্তর করতে পারবো? জি কিভাবে? বিক্রয় মূল্যের সাথে গুণ করে দিলে, তাই না? 30 গুণ হচ্ছে 2000 কত হবে? 60,000 60,000 টাকা। তাহলে সমুচ্ছেদ বিন্দু টাকাতে হলে কত টাকা আর এককে হলে কত একক? বুঝতে পারছি? বুঝতে পারলাম? শিওর? যদি বুঝি তাহলে আমরা মাঝের দিকে একটা ছক আঁকা আছে দেখেন, চলকের, তাই না? দেখবেন চলক, ছকটার কাছে আসবো। এসে প্রথম চলকটা পড়বো, স্থায়ী ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে নাকি কমবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। মনে রাখবেন সকল ব্যয়, দুইটা ব্যয় আছে না, ব্যয়গুলো বৃদ্ধি পেলে ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে। আর যদি আয় বৃদ্ধি পায় বা বিক্রয় বৃদ্ধি পায় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পাবে। ঠিক আছে? আচ্ছা শুধু বললাম না, এবার প্রমাণও দিচ্ছি আপনাদের। বলছি ব্যয় বৃদ্ধি পেলে ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে। ওকে, ব্যয় তো এই উপরেরটা আগে ধরলাম, এটা বৃদ্ধি পাওয়া দিলাম। ঠিক আছে? আগে ছিল 20,000, এখন হয়ে গেল 2 লক্ষ টাকা। একটা শূন্য বাড়াইছি মানে তো বৃদ্ধি হয়েছে। ওকে, 2 লক্ষ। এবার এইখানে স্কোরটা কত হয়েছে বলেন? এটা হবে 20,000। তাহলে বাড়তেছে নাকি কমতেছে? 2000 20,000 হয়ে যাচ্ছে। বাড়তেছে না? বাড়তেছে। আচ্ছা আবার এইখানে যদি আমি 20 এর জায়গা 25 করে দেই, 20 এর জায়গা 25 করে দেই, তাহলে এখানে ব্যবধান কত থাকে? 5। 5 দিয়ে 20,000 কে ভাগ করলে কত থাকে? কত? 4000। এখানে ছিল কত? 2000, হয়ে গেল কত? বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। ঠিক আছে? এবার আমি এটা 20 থাকবে, এইটা 20,000 থাকবে, এইটার দাম আমি 40 করে দিই। ঠিক আছে? এবার এই দুইটার ব্যবধান কত? 20। 20 দিয়ে 20,000 এ ভাগ করলে কত থাকে? 1000 একক, তাই না? 20 দিয়ে 20,000 কে ভাগ করলে কত থাকে? 1000 তাহলে এখানে বাড়তেছে নাকি কমতেছে? তাহলে বিক্রয় বা আয় হলে কমবে, বাকি ক্ষেত্রে বাড়বে। বুঝে গেছি? আচ্ছা সমীকরণ পদ্ধতি কি বুঝে গেলাম? বুঝে গেছে কোনো? আরেকবার বুঝাতে হবে? সত্যি হবে না তো? মধ্যে ঠিক আছে আপনাদের নাকি বুঝার মধ্যে আছে? ব্যয় বৃদ্ধি পেলে ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে, হ্রাস পেলে ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পাবে। ঠিক আছে? এদের সাথে সম্পর্ক কেমন? ধনাত্মক। আর ঋণাত্মক সম্পর্ক কাদের সাথে? আয়ের সাথে।